বিচার বন্ধ করবো না। যেই গানটা শুরু হইলো অমনি তুমি বিচার বন্ধ করতে গেলে কা? গানের মর্যাদা রক্ষা করার জন্য যে না গানটা শুনেলো আর অমনি কাশি শুরু হয়ে গেল। তা গানের চেয়ে যদি কাশির দমক বেশি হয় তাহলে গান শোনা যায় কি করে? তুমি ঠিকই বলেছো আনাল খলিফা। ওই কাশে কোন শালা রে? এই ওই কোন শালা কাছে? हम গানের মাস্টার চান শেখ কাসা হয়। তা ইরাম ক্ষয় কাশ নিয়ে তুমি ইরাম একটা রোমান্টিক ছবি দেখে পেরেছো কে? কাশতি কাশতি সারা দুনিয়া কামায় ফেলাচ্ছ। কি করবো আনাল মিয়া, নিশা তো কাশি মানে না, ফিল্ম দেখতে কে নিশা মুঝে পাগল বানা দিয়া। আরে বেশি কথা না কইয়া জান না বীরেন ডাক্তারের কাছে গিয়া বিমারকা ইলাজ করান। আমি একসাথে দুই গজা দিতে পারবো না, এদিকে টিকিটের দাম আর ওইদিকে ওষুধের দাম। এই খানা, এই এই তুমি শুরু কর, শুরু করো। ওই গান রাখ রাখ। এই চারজে কে এই ঝামেলা করো করাম দাও ডাক্তার কাছে। এই দেখো তুমি দর্জির কাম ফেলা এসে ফিল্ম দেখতেছো, হ্যাঁ? আজ 15 দিন হইলো তুমি আমার একটা শার্ট ডেলিভারি দিতে পারতেছো না। এই, কাল সকালের মধ্যে তুমি আমার জামার ডেলিভারি দিবা, নেই তো তেরা দিমাগ খারাপ কুরদাঙ্গা মেয়ে। বাকওয়াজ মত করো, যাও। ক্ষয় কাশ নিয়ে ফিল্ম দেখতে হয়। আরে এই খানা ফের শুরু করে না। সন্ধ্যেবেলা তো মিঠে খোলা হেরেমখানা হয়ে যায়। মিঠে খোলা আর মিঠে খোলা নেই, তিতে খোলা হয়ে গেছে। সফর, তুমি না গঞ্জের সোলেমান খাঁর সাথে কথা বলতে চেয়েছিলে? হ্যাঁ, কালি সোলেমান খার কাছে যাবো, তার এই ব্যবসা উঠে নিয়ে যেতে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার গান শেখ? আপনিও আমার গান শেখ বলতেছেন? আমার নাম তো চান শেখ। সেটা তো আমি জানি, তা শুনলাম তুমি নাকি টেলিটকিজের ঘরে মিষ্টি বিতরণ করে নিজের নাম চেঞ্জ করে গান শেখ রেখেছো। मैं मेरे नाम चांद शेख को चेंज करके गान शेख रखा? ये कौन बोला था? कौन बदतमीजी ये কথা বলা था? হিন্দি ছেড়ে বাংলায় বলো। কিডা কিডা বলেছে এই কথা আপনারে? কার কথা বলবো? একজন তো না। তুমি খেপতিছো কেন? তুমি গানের মাস্টার, তোমার নাম তো গান শেখ হতেই পারে। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। গান শেখ মানে বুঝতে পারিছেন? গান শেখ মানে গান শেখ। আমি গান শিখেই তবে গানের মাস্টার হয়েছি। আপনার মতো মানুষের মেয়ে আমার গানের ছাত্রী, আমারে যদি কেউ এই গান শেখ বলে তাহলে আমার কত বড় অপমান হয় আপনি বুঝতে পারিছেন? এই নাও 6 ঘন্টা পর পর 2 চামচ করে খাবা। 25 টাকা দাও। এই নে, আমি বুঝতে পারিছি আমার বিরুদ্ধে কিডা এই ষড়যন্ত্র করেছে, আমি ঠিক বুঝতে পারিছি। ওই তাজেল, সে আমার বন্ধু নামের কলঙ্ক। ও তাজেল কো হাম ছোড়ুঙ্গা নেই। আবার হিন্দি শুরু করেছো? ওই তাজেলরে আমি ছাড়বো না। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়ারে করো তোমার মনে যা। কি রে বাপ, তুই একা একা এখানে বসে আছিস যে? আমি তো একাই রে মা। তুই তো একা, তোর দোষী। তো কত করে করলাম, তোর ছোট খালা তোর জন্য মেয়ে দেখেছি, যা দেখে আয়। আমি তো মেয়ে দেখতেছি রে মা, কিন্তু মেয়ে তো আমারে দেখতেছে না। কি জানি বাপু, তোর ভাবসাব আমি কিছুই বুঝতেছি না। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার তাজেল বলতে পারিস নাকি? মগাই নাকি রে? আয় আয়। সংবাদ কি? গান তো সাইরে ফেলেছি। তাই এই মিঠেগুলা সবাই জানে চান শেখ মাস্টারের নাম চেঞ্জ করে গান শেখ মাস্টার হয়ে গেছে। চমৎকার, সাব্বাস। আচ্ছা, এই কথা শুনে তোর চম্পাকুলি ফুফু কি করলো এটা খুলে বল। চম্পাকলি খুব হাসাহাসি করেছে, কিন্তু বদ্দা তার ভাব সাব খুব ভালো ঠেকতেছে না। কি বলছিস তুই? হ্যাঁ বদ্দা,
এই সুসংবাদ দেওয়ার জন্য তোমার কাছে আসছি। গান শেখার সময় ফুপু সানসেট মাস্টার দিকে এমন করে তাকায়, মনে হয় যেন কুসকুস হোতায় ছবির মতো কাজল যেরকম করে শাহরুখ খানের দিকে তাকায়। সর্বনাশ, এই দিনে তুই সুসংবাদ বলতেছিস কিসের জন্য? তারপর কি হয়েছে বল। গান শেখার সময় সানসেট মাস্টার চম্পাকলি ফুপুর হাত ধরে হারমোনিয়ামের রিডের মধ্যে বসা দেয়। চম্পাকলি ফুপু কোনো প্রতিবাদ করে না, হাত ধরে হাত ধরে চোখে চোখ রাখে। শোন, তোর এক কাম করতে হবে। কি করতে হবে? সেটা হচ্ছে তোর পাহারা দিতে হবে। আচ্ছা, পাহাড় দিতে হবে। ওই চানশেখ মাস্টার যখন তোর চম্পাকলিপুরে গান শেখাতে যায়, হ্যাঁ। তখন তুই পাশে বসে থাকবি, বসে বসে থাকবো, ঠিক আছে। একদম পাহারা দিবি, হ্যাঁ। যাতে কোনো মতেই হ্যাঁ, ওই চম্পাকলিপুর হাত ধরতে না পারে, চোখে চোখ রাখতে না পারে। ঠিক আছে, ঠিক আছে করবো। কিন্তু বদ্দা, বদ্দা আমার জন্য কি করলেন বদ্দা? ওই শালা, শালা আইনাল তুলছি সালমার সাথে ভাব ভালোবাসা করার চেষ্টা করতেছে শালা। কি বলতেছিস তুই? আয়নাল খলিফা তো বিবাহিত। আরে বদ্দা, ওই টেলিটকি যে বিসিআর যে দেখেছে, তার কাছে ঘরলি আর বাইরলি সব এক হয়ে যাচ্ছে। বদ্দা, আমি সালমানের ছাড়া বাঁচবো না বদ্দা, এটা মাথায় রাখবেন, আপনি একটু মনে রাখবেন বদ্দা। আচ্ছা আমি দেখবো না, তুই দাদা 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 বদ্দা, সব কিছু এক হয়ে যাচ্ছে বদ্দা। আয়নাল দর্জি তো শালা মহাবেয়াদ্দব। এই চানশেখ মাস্টার তুমিও তো সেম। ওরে সালমা, আরে তোর কাছে আমি ছাতাটা চালাম না। আপনি কাহা যা রাহা? তোমাদের মুখে আর যাতে এই অজাতকে ভাষা শুনতে না হয়, সেই জন্য গঞ্জে সুলেমান খার কাছে যাচ্ছি। কিউ? তার কাছে যাই কি করবেন? তারে গিয়ে বলবো সে যেন এই মিঠে খোলা থেকে এই ভিসিআর এর ব্যবসা উড়িয়ে দেয়। नहीं, कभी नहीं, ये नहीं होगा। हाँ, চম্পা, তোর আব্বার কথা শুনছিস? সে বলতিছে যে এই গা থেকে টেলিটকেজের ঘর নাকি উঠে যাবে। টেলিটকেজের ঘর যদি উঠে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো রে চম্পা? এতদিন কারে নিয়ে বেঁচেছিলে? এতদিন যারে নিয়ে বেঁচেছিলে তারে নিয়েই বাঁচবা। আমার সকাল রাত বলতে কি কিছুই নেই। এই টেলিটকেজের ঘর যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো রে চম্পা? चिंता मत करो माँ, बंद नहीं होगा। তোর আব্বা জান ভিলেনি শুরু করেছে। অমরেশপুরীর চেয়েও বড় ভিলেন তেরা বাপ। শুধু ভিলেন কইতেছেন কেন তাদের ভাই? নায়ক র পরে খলনায়ক ছবির মধ্যে সঞ্জয় দত্ত চোখে এই মালখানি পড়ছিল। সঞ্জয় দত্ত কি ভিলেন নাকি? আমি তো তারে ফলোইং করি। এই স্যার, তুই এত ফগর ফগর করতেছিস কিসের জন্য? যাবা না তাড়াতাড়ি। তোকে ওই ভিসিআর এর ঘরে যে কবে আমি আগুন জ্বালায় দেবো সেদিন টের পাবি, বুঝতে পারিস? কি? এই যে আসল ভিলেন এসে গিয়েছে। ঠিকই কইছিস, তুই আমার ভিলেন হতে বাধ্য করেছিস, বুঝতে পেরেছিস? এই মালখান লাগবো নাকি গান শেখ ভাই? মাতলু, তুই কি বলে ডাকলি আমারে? গান শেখ ভাই? একবার ডাকেছিস ভালো, আর জন্য না শুনি। তুই ওরে থামায় কি করবি? আজ বিকালবেলা যখন তুই চম্পাকলিরে গান শিখাতে যাবি, তখন তো চম্পাকলি তোরে গান শেখ বলে ডাকবে, বুঝতে পারিস? तू मुझे उल्लू का पाठक क्यों समझता है? सुन, तोर षड़यंत्र टेर पे मैं तो पहले से चंपाकली का काज छुटा गया था। एक बात ध्यान से सुन लो ताजिल, तेरा कोनो षड़यंत्र मेरा चंपाकली का बंधन कभी नहीं जुदा करेगा। শোন, তোর একটা কথা আমি বলে দিচ্ছি, তুই এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে গিয়ে অন্য কোনো মেয়ারে গান শেখানো শুরু কর। চম্পাকলির কাছে তোর কোনো চান্স নেই, বুঝতে পারছিস? ए चाह दो मुझे। মা, তুমি তো বললে না তুমি কোন স্টাইলের ব্লাউজ বানাবা? কে? কাল রাতে তোরে বললাম না, মোহাব্বত ছবির মধ্যে জয়া ভাদুরী যেরম স্টাইলের ব্লাউজ পরেছিল, ঠিক সেরম স্টাইলের ব্লাউজ বানাতে হবে। আমারে কি কারণে দাঁড় করায় রাখছো চম্পা খালা? শোন, তুই আয়নাল খলিফার ঘরে যা, এই যে সিল্কের কাপড় দুইটা, এই দুইটা দিয়া কুসকুস হোতায় ছবির কাজল স্টাইলে দুইটা ব্লাউজ বানাতে বলবি। মা, তোমার জানো কোনটা? এই যে এই দুইটা, এই দুইটা আর এই দুইটা, এই প্রিন্টের কাপড় দুইটা দিয়া মোহাম্মদ ছবির জয়া ভাদুরী স্টাইলে দুইটা ব্লাউজ বানাতে বলবি।
শোন, এই দুইখান হলো ব্লাউজের মাপের স্যাম্পল। এটা মায়ের, এটা আমার ব্লাউজের স্যাম্পল। যা। আর এইগুলা দিয়ে কোন স্টাইলের ব্লাউজ বানায়গা? ওরে গান করতে গিয়া প্রেম করে যাহারা, তাদের আমি থাকিয়া থাকিয়া দিব যে পাহারা। সালমা, সালমা তুমি কই যাও? আইনল দর্জির ঘরে। আইনাল দর্জির ঘরে? তুমি জানো না আইনাল দর্জির ঘরে বউ আছে? কিছু কও না মকাই মিয়া, আমি কি তার ঘরে ঘর করতে যাচ্ছি নাকি? আমি তো যাচ্ছি তার টেইলারিং ঘরে। ও, তুমি এমন হাস্য খুশি করতে করতে যাচ্ছ, মনে হচ্ছে অফিসারে বের হচ্ছ। হয়েছি তো। देखा ही पहली बार साजन की आंखों में प्यार टन 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 ला ला ला। এই যে ট্যাং টাটা ট্যাং ট্যাং টাটা ট্যাং, ঘরের দরজা খোলা রলো, আমি কিন্তু গাটে গেলাম, কিছু জানি ঢোকে না। ठीक है मेरे प्यार, উঠে ঢোক। आ जाओ। तुम्हारा नाम प्यारा है, मुझे तुमको प्यार करती प्यार डकता है, और तुम्हें डरे ढंग बोलता है। যে বলতা হয়, এই জন্যই বলতা হয়। আপনি রুম রুম আজকে ইরাম বাড়িছে, আমার কিন্তু মোটের পাড়া সহ্য হচ্ছে না। রং রং এদিক থেকে কমায় মেশিনে দেন, মেশিনে দিলি কাপড়টা অন্তত তাড়াতাড়ি নামবে। আমি গেলাম কিন্তু, দেহ। आओ आओ। ঘাটে কি চলে গেছো নাকি? तुम बड़ा हसीन हो सलमा। এসব আপনি কি বলতিছেন? অর্থ কি? অর্থ তো আমিও জানি না, তবে বলার ভাব দেখে বুঝে নিতে হয়। ये डायलॉग बोलने का, ये समझा कर लेता है। আপনি ডায়লগ বুঝে আমার কি দরকার? কি বলতেছো তুমি সলমা? तुम जवानी लड़की है, এই সমস্ত ডায়লগ না বুঝলি তো তোমার জওয়ানি বৃথা হয়ে গেল। হয়েছে, এবার ডায়লগ রাইখে খাতা বের করেন, অর্ডার লিখতে হবে। ऑर्डर, तुम जिसका ऑर्डर करेगा मुझे माथा पीते लेगा। আবারও ডায়লগ মারতিছেন, বললাম না খাতা বার করতে। ठीक है तुम बैठे, আমি একটু ওই চান শেখের কামিজটা সেলাই করে নিই। হ্যাঁ, देखा ही पहली बार आँखों में ভাবি, এ ভাবি তুমি কি করো? দেখিস হাত পা কসলাই গোসল করবো। হাত পা কসলাতে হবে না, গোসল করতে হবে না। তোমার ঘরে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, জ্বলতে দাও। কি সর্বনাশে কথা কয়, কিটা দিছে আমার ঘরে আগুন? সালমা, সালমা দিয়েছে তোমার ঘরে আগুন। এমকা এমনই, তুই এটা কি কথা কইস? সালমা কি জন্য আমাকে ঘরে আগুন দিতে যাবি? তুমি আমার সাথে চলো, তোমাকে আমি বুঝিয়ে বলতেছি। চলো চলো, জলদি জলদি জলদি। सुनिए, बैठिए ना। तुम्हारे लिए कुछ बनाता नहीं। আমার জন্য আবার কি বানাবো? চম্পা খালা সব মিটে গেলে তো সেগুলো আমিই পাই। की बदनसीब, तुम पुरान कपड़ पड़ता है। हमें टेलरिंग मास्टर থাকতে তুমি পুরান কাপড় পরবা? नहीं, ये कभी नहीं हो सकती। लाओ, ये ले लाओ। ये तोहफा तुम्हारे लिए। আপনি আমারে তোফা দেন কেন? আপনার না ঘরে বউ আছে? ঘরের বউ তো থাকবি, তাই বলে কি
বাইরে কিছু থাকবে না? টেলিটকিজে এত ফিল্ম দেখতেছ, তাও কি কিছুই বুঝতেছ না? যারে কায় ঘরওয়ালি আর বাহারওয়ালি, এক তরফ সে ঘরওয়ালি এক তরফ বাহারওয়ালি, এক তরফ আপনার কথা আমি কিছুই বুঝিনি। সে ঘরওয়ালি এক তরফ সে। যত সময় যত জায়গায় আসবা, হ্যাঁ, সব বুঝিয়ে দেবো। এই যে এসে গেলাম যথা সময় যথা স্থানে, বুঝাই দেন। ও কি বুঝাতে চাইলেন সেটা আমাকে বুঝুন। তুমি না জলকে গেলা, আর কলসি রেখে তোমার হাতে লাকড়ি কেন? ওই যে বাহারওয়ালির সাথে যে খোশ গল্প হলো না, ওইটার মজা বুঝানোর জন্য। বুঝতে পারেন নাই? ও বিস্কুন কর। ভয় পেও না আইনাল দর্জি, ওই যে ফিল্মে দেখো নাই, ঘরের বউ যত দজ্জালি হোক, বাইরের প্রেম সে ঠেকাতে পারে না। নেহি देखा है पहली बार साजन की आंखों में प्यार। কই যাও তাজেল ভাই? আমার গোসল করা শেষ। গোসল শেষ না করে উঠে যাতিছো, আবার বলতিছো গোসল শেষ হয়ে গেছে। যাও নামো, গোসল করে শেষ করে তারপর যাবা। না না, এই নারী লোকের সামনে গোসল করতে আমার লজ্জা লাগে, বিশেষ করে তোমারে দেখলি পরে। আমি যাই গে। আমারে দেখতে তোমার লজ্জা লাগে কেন? আমি সেটা জানি না, আমার অন্তর জানে। এই সমস্যা থাকলে হয়তো সারা জীবন আমার অবিবাহিতই থাকতে হবে। তো সারা জীবন অবিবাহিত থাকলে তোমার অসুবিধাটা কি? সেটাও জানি না, আমার অন্তর জানে। ও, সবই তোমার অন্তর জানে। তো এই লজ্জার কারণটা কি? কারণটা আমি তোমারে বলতে পারবো না। তা রোগটার নাম আমি জানি, রোগটা হচ্ছে চক্ষু লজ্জা রোগ। চক্ষু লজ্জা রোগ? সেটা আবার কি? অন্যের চোখকে চক্ষু রাখিতে যে লজ্জা লাগে, সেটার নামই হচ্ছে চক্ষু লজ্জা রোগ। খালি তোমার ক্ষেত্রে এই ঘটনাটা আমার ঘটে, সেই রোগটা হয়। ও, তা আমার গানের মাস্টার সানশেখের নাম পরিবর্তন করে গানশেখ রটায় দিয়েছো কোন মতলবে? সেটা আমি জানি না, সেটা আমার অন্তর জানে। आज शाम 6 बजे आ जाओ, दिल लेके आ जाओ, दिल लेके। নিকল না, নিকল না মানে হইলো বাইরে হওয়া। পহচান না, পহচান না মানে হইলো চেনা। हम दिल दे चुके सनम, মকাই, दिल दे ও মকাই, चुके सनम। আরে কই রে তুই? মকাই, তুই কি করতা থা? গরু গোতালি কো খোল বুসি খাওয়াতা রাথা থা। ওই ঘোষণা লাগে যা একটু বলে আয়, যা। কি বলবো দাদি? যাই বলবি যে গত শোতে টিকিট পাইনি বলে কুচকুচ হতে হয়, বইটা আমি দেখতে পাইনি। আজ জানি 2টো টিকিট আর সামনের লাইনে 2টো সিট রিজার্ভ করে দেंगे। আজকের বই খুব জমবে দাদি। হাম দিল দে সুকে সালাম, মানে সালমার আমি দিল দিয়ে ফেলেছি। এর মধ্যে আবার সাল মশলা কই থেকে? সালমাই তো সব, পরে সব কিছু বুঝবেন দাদি। क्या हुआ? ये क्या बोला गया? দাদু ভাই, ওষুধ ছাড়া তোমার দেখলে খুব ডর। অ্যাডভার্টাইজিং এর সময় তোমার একটা বাধা দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে। बहुत सर दो, हमारा हमको काम करने दो। এই সারাখানা, তোরে আমি কতবার বলেছি না আমার সামনে তুই হিন্দি ফুটাবি না? सारा गाय लोग फुटुस से सीधा तुम्हारे काने नहीं जाता है, लाठी को डर दिखाता है हमको। লাঠি দিয়া ভাষার পরিবর্তন আনা যায় না, সেটার বড় প্রমাণ 21শে ফেব্রুয়ারি। এই বেটা বজ্জাত, তুই কিসের সাথে কিসের তুলনা করতেছিস? 21শে ফেব্রুয়ারি মানে জানিস তুই? অর্থ বুঝিস তুই? তোর মাথার ভিতর বাড়িতে গিলু বাইর করে ফেলাতে পারি। আরে করো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে?
তুমি ওরে মারে কি ওই সোলেমানকার শত্রু হতে চাও? যাও যাও ভাই যাও যাও যাও। আজকে তুই বাঁচে গেলি, যাও। এরপর কোনোদিন আমার সামনে পড়লি পরে আল্লাহর কি তোর গিলো আমি সত্যি সত্যি বাইর করে ভালো। अरे जाओ जाओ निकाल जाओ निकाल जाओ निकाल जाओ भैया निकाल जाओ। देखता है भाई कितना खतरनाक आदमी। এই কেনা কালকে পুরুষদের সাথে কি ছবি দাবি রে? बीबी नंबर 1 কাহিনীটা কি? ঘরে বউ রেখে স্বামী আর এক মহিলার সাথে প্রেম করে, বেসম্ভব রোমান্টিক ছবি। তাহলে তো খুবই শিক্ষামূলক বই, দেখতেই হবে। শালা দর্জি, बाहर वाले को तुम लाल फीता गिफ्ट कर रहा हो। কাউরে কিছু গিফট করা একটা মডার্ন ব্যাপার। মেষ পালক রাখাল বালক কোথাকার। বেসম্ভব রোমান্টিক লোক। রোমান্টিক লোক আগে না, বদ্দাতির জন্য দূরে টিকিট রাখবা সামনের সিটে। ओके हो जाएगा। आमिर खान आ जाओ आ जाओ आ जाओ। में बहे गया दिल के अरमां में बहे गया। एक ही चंपा, तुम्हें क्या गान गाता है? तुमको ना कल के আমি সাজন শিবির গানটা শিখিয়ে দিয়ে গেলাম। আজকে না ওই গানের বাংলা তর্জমা সহ তোমার অন্তরা শেখানোর কথা। जी सर, সেই জন্যই তো হারমোনিয়াম নিয়ে এখানে আপনার জন্য ইন্তজার করতা হুঁ। নেন স্যার, শুরু করেন। আচ্ছা গানটা বের করে দিই। এই যে স্যার এখানে। এই যে। না, শুরু করো। হ্যাঁ এখানে ধরো। জি স্যার। এই যে রিডটা এই যে জি স্যার, মনে আছে। এখানে দিছিলাম, এখান থেকে শুরু করতে হবে, বুঝছো? হ্যাঁ দেখা হে পহলি বার আজন মে আঁখোं में प्यार। देखा है पहली बार साजन की आंखों में प्यार। তুতু তারা তুতু তারা তুতু তারা তু। देखा है पहली बार साजन की आंखों में प्यार। जी স্যার বলেন, এই লাইনটার তর্জমা বলেন। হ্যাঁ মানে এই লাইনটার অর্থ হচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে বলতেছে, মানে একটা ইয়ং মেয়ে একটা ইয়ং ছেলেকে বলতেছে, মানে ধরো তুমি আমারে বলতেছো বন্ধুর চোখে এই প্রথম প্রেম দেখলাম। স্যার তুত্তু তারা এটার অর্থটা কি স্যার? नहीं नहीं इस तरफ नहीं होगा चंपा, इसका डिस्टर्बिंग एलिमेंट के सामने हम तुमको नहीं गान सिखाता, कभी नहीं कभी नहीं। सॉरी गलती हो गया। স্যার মত জানা স্যার, স্যার মত জানা। গঞ্জে গিয়েছিলে সুলেমান খার কাছে? হ্যাঁ। কি বললো? আরে দূর, তুই একটা বজ্জা, দিনের বেলা মদ খায় আর মাতলামি করে। সি 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 সি। তা বললো কি? কি আবার বলবে? সে বলে আমার কাছে এসেছেন কেন? যান গায়ের লোকের কাছে যান। মানে ব্যবসাটা তো তার কাছেই তো জাতি হবে। তিনার অন্য মত, তার নাকি কোনো দোষ নাই, সব দোষ গায়ের লোকের। তারা যদি ছবি দেখতে না আসে তাহলে নাকি টেলিটকিজ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বেটা জাতে মাতাল তালে ঠিক, তোমার ঠিক পয়েন্টই আটকাইছে। আমার আমার কি ইচ্ছে করতেছে জানো? কি? এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাই। তোমার কথা শুনে আইজল বয়াতির কথা মনে পড়ে গেল। এই গ্রামের ভালোর জন্য কিছু লোকের কথায় সাই দিয়ে তুমি তারে গ্রাম ছাড়া করেছিলে, অথচ আইজ তোমার নিজেরই এই গ্রাম ছেড়ে চলে যেতে ইচ্ছা করতেছে। একটু ভুল বললে বীরেন ডাক্তার, তোমার মনে নাই হঠাৎ করে গ্রামের কিছু অতি উৎসাহী লোক ঘোষণা দিয়ে বসলো যে গ্রামে ঢাক বাজানো যাবি না, গান বাজনা সব বন্ধ। অথচ নানান উৎসবে এই আইজল ব্যাপারীর ঢাক শুনে আমরা যে কি আনন্দ পেতাম। ঢাক বন্ধ হয়ে গেল, বাস আইজল ব্যাপারী গ্রাম ত্যাগ করে চলে গেল। বুঝলে সফর, বিষয়টা মনে পড়লে বড় কষ্ট লাগে। আইজল বয়াতির ছেলে তাইজল, কি সুন্দর তার গানের গলা, অথচ বাপজানের দুঃখে সেও গান বাজনা ছেড়ে দিল। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই,
গানের গলাটা ঠিক তোর আব্বার মতো। মনের দুঃখে সেই যে নিরুদ্দেশ হইল, আর তুইও গান বাজনা ছেড়ে দিলি। আমি গান বাজনা ছাড়ি দিইনি মা, আমার অন্তরের ভিতর আমি গান লুকায় রাখিছি। যখন দরকার হবি তখনই আমি বাইর করব। ধরো বন্ধু আমার কেহ না। তাদের বদ্দা রে মকাই আয়। চাচি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তা তুমি এই এত রাত্রিরে? না, ওই তাজেল বদ্দার জন্য কিছু খোঁজ খবর নিয়ে আসলাম। কিসের খোঁজ খবর? না মানে তাজেল বদ্দার একটু প্রাইভেট সংবাদ ছিল। বদ্দা আমি ঘরে গেলাম, তুমি আসো। যা যা বয়। এই বাপ, কিসের প্রাইভেট কথা কবে আইছে? আমি কেমন করে কব, ওর সাথে আগে কথা কই তারপরে বুঝবো না। আমি যাই। এই মকাই, এ তুই কি কাম করতেছিস? ডাক পাচ্ছিস তোমার। তুই জানিস না এই গ্রামে ঢোল বাদ্যি নিষেধ? তুই পাইবের সংবাদ বল। বদ্দা, প্রাইভেট সংবাদ খুব খারাপ। তুমি আমার পাহাড় দিতে বলেছিলে না? ঘটনা যে পর্যন্ত গড়াইছে, পাহাড়ে দিয়ে কোনো লাভ নাই। বলিস কি, কত দূর গড়াইছে? দেখা হে পেহালি বার সাজন কি আঁখো মে পার তুতুরা এই গান পর্যন্ত চলে গেছে। এর অর্থ হলো আমি বন্ধুর চোখে প্রথম প্রেম দেখলাম। ওরে আল্লাহ, এখন তাহলে আমি কি করব? কোনো লাভ হবে না, যা হওয়ার হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি চম্পাকলি ফুপুরে সোডা দিয়ে মন থেকে একেবারে চিরতরে ধুয়ে ফেলো। সেটা সম্ভব না, কোনো মতেই সেটা সম্ভব না। মকাই ভাই, তুই একটা বুদ্ধি বাইর কর। বদ্দা, বুদ্ধি একটাই, তুমি ডাইরেক্ট গিয়ে চম্পা ফুপুরে তোমার মনের কথাটা বলে ফেলো। সেটা তো আরো সম্ভব না। তালি পরে তো আমি একেবারে চক্ষু লজ্জা রোগে মারা যাবো, আমার মৃত্যু ঘটে যাবে। এ মকাই, হ্যাঁ, এক কাম করি। কি কাজ? আমি নিজে হাতে তোর একটা চিঠি লিখে দিই, তুই সেই চিঠিটা নিয়ে গিয়ে তোর চম্পাগুলি ফুপুর হাতে দিবি। ওরে বদ্দা, তোমার এই বুদ্ধিটা কোনে ছিল? আমি তো ভেবেছিলাম তোর চম্পাকুলি ফুপু আমার কাছে এসে তার অন্তরের সমস্ত কথা বলবে, কিন্তু এখন তো দেখতেছি সেটা না। তার চোখের বন্দরে এসে অন্য চোখ ভিড়েছে, এখন সে অন্যের চোখে প্রেম দেখছে। ওরে বদ্দা, তুমি জানো না দিল হেকে মানতা নেই দিল কা ক্যা কসুর। এর অর্থ হলো মেয়েদের বুক ফাইটে সৌসির হয়ে যায় কিন্তু মুখটা ফাটে না। জলদি যাও, চিঠিটা লিখে ফেলো, যাও। देखा है पहली बार साजन की आंखों में प्यार, देखा है पहली बार साजन की आंखों में प्यार, दिल भर तुझे मिलने को कब से थी मैं बेकरार। আসবেন বাড়ি কি কাজে? একটু ডাকঘর করার কাজে। ডাকঘর করার কাজে? সেটা আবার কি কাজ? আয়। সালমা, তোমার একটু প্রস্থান করা লাগবে। কি জন্যে? ফুপুর একটা প্রাইভেট জিনিস ডেলিভারি করতে আসছি, তুমি থাকলে চলবে না। কি হয়েছে? ফুপু, তারে বলবেন সে যেন দর্জির দেওয়া লাল ফিতে চুলে না বাঁধে। আমি বলতে যাব কেন? তোর দরকার হলি পারে তুই গিয়ে বল। কি যেন ডাক হর করার কাজে এসেছিস বললি, সেটা বল। ডাক হর করার কাজ বোঝেন না ফুপু? লেটার বিলি করা। আপনার একটা হাত চিঠি আছে। হাত চিঠি? কে দিয়েছে? প্রেরকের নাম ঠিকানা চিঠির মধ্যে আছে, বিসমিল্লা বলে ধরেন। বিসমিল্লাহ। আমি বাইরে অপেক্ষা করতেছি, পড়ার পরে রেজাল্টটা জানালে আমি প্রেরককে ডাইরেক্ট একশনে জানায় আসবো। প্রিয় চম্পাকলি, তোমার সামনে দাঁড়ায় আমি কথাগুলো বলতে পারি না বলে পত্র মারফত তাহা জানাইতেছি। তুমি জানো আমি চক্ষুলজ্জা রোগের রোগী। আমার চক্ষুলজ্জা রোগের কারণে তোমার একজোড়া চক্ষুর বন্দরে এখন অন্য একজোড়া চক্ষু আসিয়া ভিড়িতেছে। কিন্তু তুমি হয়তো জানো না, তোমার মনের বন্দরে আমি অনেক আগে থেকেই আমার মনের জাহাজ ভিড়াইয়া রাখিয়াছি। তুমি তাহা বুঝিয়াও না বোঝার ভান করিয়া আমার মনের জাহাজটারে নোঙর করিতে দিতেছ না। তোমার মনের বন্দরে তাই আমার মনের জাহাজের মালামাল পুষিয়া যাইতেছে। তাই তোমার কাছে অনুরোধ,
যত শীঘ্রই সম্ভব খালাসি লাগাইয়া বিনা শুল্কে আমার মনটারে ছাড়াইয়া নিয়া তোমার মনে নোঙর করাও। ইতি তোমার নোঙর প্রত্যাশী তাইজেল। মকাই, ওই মকাই। কি রেজাল্ট প্রভু? আমি বদ্দারে গিয়ে কি বলবো? তুই বদ্দারে গিয়ে বলবি সে ফেল করেছে। ডাহা ফেল, ডাবল গুল্লা। কাল সকালে তারে গিয়ে বলবি আমার সীমানায় আমার বিনা পারমিশনে জাহাজ বেরোনোর অপরাধে আমি তারে দোষী সাব্যস্ত করেছি, তার বিচার হবে। লাগো তারে যে বলবি সে যেন ওয়ারেন্ট পেয়ে আমার সাথে এসে দেখা করে। আয় আল্লাহ, বদ্দারাম আমার সালা দুটোই গেল। ফেল করেছে তা আবার বিচার কেন? তাতে কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে গেল না? বকওয়াস মত করো। নিভানা, নিভানা মানে হলো পালন করা। নিভানা পালন করা। जो वादा किया उसको निभाना पड़ेगा মানে হলো যে ওয়াদা করেছি সেটা পালন করব। নিভানা, নিভানা মানে হলো পালন করা। ওয়াদা নিবানো বাদ দিয়ে বাতি নিবাও বেদানা। এই বাতির আলু চোখে লেগে আমার ঘুম আসতেছে না। আশ্চর্য ব্যাপার, আলো যাতে কম হয় সেজন্য কারেন্টের বাতি নিভাই দিয়ে হারিকেন জ্বাললাম, তাতেও আপনার ঘুম আসতেছে না? হ্যাঁ, এই হারিকেনের আলোর তাপে আমার পিঠ পুড়ে যাইতেছে। আমার কিচ্ছু করার নেই, পয়সা দিয়ে টিকিট করে বই দেখি, অর্ধেকের বেশি ডায়লেকের অর্থ বুঝতে পারিনি, এই জন্য ভাষা শিক্ষা করতেছি। আপনি চোখের পর একটা বালিশ দিয়ে ঘুমান। বেকারার, বেকারার মানে হলো অশান্তি। मैं हूँ बेकरार মানে হলো আমি অশান্তিতে আছি। मैं हूँ बेकरार আমি অশান্তিতে আছি। তুমি না, এই দুনিয়ার মধ্যে যদি কেউ অশান্তিতে থাকে সেটা হচ্ছে আমি। খুবই অশান্তিতে আছি। কোথায় যান? বাইরে গিয়ে ঘুম নিবানা পড়েগা। ধরো পতি হতো ऐसा हो, পতি হতো। আপনি কি চান বলেন তো? আমি যখনই আসি আমার সামনে বসে রেখে গল্প করতে চান। আস্তে কথা বলো মেরে জান। ঘরের মধ্যে আমার বিবি নাম্বার 1 রয়েছে। उसका मालूम पड़ेगा मेरे जान आता है। আপনার ভাবসাব তো আমি কিছুই বুঝতেছি না। বুঝবা যখন 2-4টা ফিল্মের কাহিনী তোমারে বুঝায় বলবো তখন সব বুঝবা। আমার অত বোঝার দরকার নাই, আমার ব্লাউজ ডেলিভারি দেন, আমি চলে যাই। চাড়ায় এটা আবার কি? ফেস পাউডার। এই মুখটার মধ্যে যত ঘষবা তত ফর্সা হবা, একদম কারিশমা কাপুর হয়ে যাবা। আমি এটা নিতে পারবো না। এইটা তোমার নিতেই হবে সালমা। আমার বিবি নাম্বার 1 যদি দেখে ফেলায় তাহলে আমার অবস্থা একদম কেরাসিন করে দেবে। তোমার হাতে দিছি না। হাত ধরে লাগবে না, দেন দেন, এবার ব্লাউজ ডেলিভারি দেন। আপনার বিবি নাম্বার 1। কি সর্বনাশ! क्या हुआ मेरी जान? বুঝতে পারতেছেন না কিয়া হুয়া? नहीं मेरी प्यार की प्यारा। এলাকা চেনেন?
এলাকার দিয়ে মারি সিয়ারা বসকা ফেলা দিলি তারপরে বুঝতে পারবেন যে কি হয়েছে। ওই শাহরুখ, ওই যে ফেস পাউডার উড়াতে কে? আমার ফেস পাউডার উড়াতে কি জন্য? ए सलमा तू मेरा बीवी को फेस पाउडर चोरी करता है আমি চুরি করেছি আমি। तू चोर है और तू चोर है निकल जाओ यहाँ से निकल जाओ तू चोर है तू चोर है मेरी बीवी को এই! আমি কিন্তু ঠিকই জানি যে কিডা চুরি করেছে। তুমি দেখতা হয়? হুম? ওটা ওট! ওট করে মো। বাইরে হ। বাইরে হ। বাইরে হ। তুমি দুইটা মারাত্মক অপরাধ করেছো। এক হইলো আমার মনের বন্দরে আমার বিনা পারমিশনে জাহাজ ভিড়াইছো, আর 2 নাম্বার হলো ডাক হর করার মাধ্যমে সেই জাহাজ নোঙ্গর করানোর পারমিশন চেয়েছো। এইসব কাজ ডাক হর করার মাধ্যমে হয় না। মারাত্মক একটা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই একটা নিজে হাতে চিঠি লিখে নিজের পায়ে হেঁটে যেয়ে তোমার কাছে দিয়ে আসতেছি। থাক, সেটার আর দরকার নেই। আমি প্রথমটাই গ্রহণ করেছি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য বলো? আজ থেকে তুমি টেলিটকিস ঘরে যাওয়া শুরু করবা। কি কি জন্যে? একদম তোর সাল দাদুনি। আবার কইস। দাদু! ও দাদু! দাদু! সাবাস সাবাস পেয়ারা ভাবি, একেবারে হাতে হাতে ধরেছো। ইরাম হারামি তুমি। তোর ধন্যবাদ মকাই। তুই যদি আমার গোপনে সংবাদ না দিতি তাহলে আমি ধরতে পারতাম না রে মনি। ও একাম করেই যেত। আবার ছুটিস। শালার দর্জি, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। কারণ দাদা 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 বিচার করো। কিসের বিচার? কারারে? বাহারলি কেসের বিচার দাদা। হ্যাঁ? আমার সালমার উপর বদনজর দিছে। তোর সালমা মানে? আমাদের সালমার উপর। ও ইডা গিডা দি। জি, আমি মাতলু, মুদি দোকানদার। তা চোখের উপর এরকম কালো ঠুসি পড়েছিস কেন? জি, ওই যে খলনায়ক ছবির সঞ্জয় দত্তর স্টাইল ধরছে, আমি তারে ফলোইং করি। দেখো খলনায়ক, তোমার এই ফিল্মের কালো ঠুসি পরে আমার এখানে আসা তোমার উচিত হয় নাই। তুমি যাও। না না দাদা যান, ও তো আমার এই বাহারে লিখেছে সাক্ষী। ও গেলে কিরাম করে হবে না? সাক্ষীর প্রয়োজন হবে না, হয় কালো ঠুসি খুলবে নাহলে চলে যাবে। কিলো তুমি অনেক কাজ করো, ওর গলার গামছা সাইডে দিয়ে কি হয়েছে আমারে বলো। দাদা যান। তোরে টেলিটকিজের ঘরে দেখলে গায়ের লোকরা হাসাহাসি করবে, তাজেল করলি করবে, আমার কি? যে চম্পার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করতেছি, তারে পাওয়ার জন্য আমি সব কিছু বিসর্জন দিতে পারি। আমারে বাধা দিস নে মন, আমারে টেলিটকেজ ঘরে নিয়ে চল, আমারে দিলওয়ালা দুলহানি দেখতে হবে। ও বাপ, এখানে দাঁড়া দাঁড়া কি ভাবতেছিস? কিছু না মা, ওই একটা বেশ সিদ্ধান্তের মধ্যে পড়ে গেছি তো তাই। ঠিক আছে আসি মা। কবে যাস? ওই যে কলাম না, একটা বেশ সিদ্ধান্তের মধ্যে পড়ে গেছি। ঠিক আছে আসতেছি। তুই আমার সন্তান তাজেল, আইজল বয়তির ছেলে হয়ে তুই ওই ঘরে যেতে পারিস না। ও মা, মা আব্বা কি ফিরে এসেছে নাকি? আব্বার কথা শুনতে পেলাম মনে হইলো। ও বাপ, কি হয়েছে? ইরাম করতেছিস কেন? না এই বাপ, না কিছু না, ওই যে তোরে কলাম না যে একটা বেশ সিদ্ধান্তের মধ্যে পড়ে গেছি। কিসের বিয়ে সিদ্ধান্ত? আচ্ছা মা, মনে কর যে তুই একটা জিনিস নিয়ে খুব ভালোবাসিস, মন দিয়ে প্রাণ দিয়ে অন্তর দিয়ে ভালোবাসিস, তা তোরে যদি কেউ একটা সত্য দেয় যে তুমি যদি টেলিটকেজের ঘরের ভিতর যাও তালি পরে সেই জিনিসটা তুমি পাবা, তুই কি তালি পরে ওই আইজল বয়তির স্ত্রী হয়ে টেলিটকেজের ঘরে যাবি? কি হয়েছে আমাকে একটু খুলে কত? কিডা তোরে কিসের লোভ দেখে সেই ঘরে যেতে বলেছে? না রে মা, কেউ লোভ দেখায় নাই। আচ্ছা মা, তুই আমার ঘটনাটা শুনবি? হ্যাঁ বল। আয়নাল যে অপরাধ করেছে সেটা খুবই গুরুতর। তার আগে আমি একটা কথা জানতে চাই আয়নাল, তুই যে কাজটা করেছিস তাতে সালমার কোনো ইন্ধন ছিল? মিথ্যা কথা বলবো না দাদা, সালমানেতে সামান্যতম দোষ নেই। সালমা ফুলের মতো সুন্দর আর শিশুর মতো নিষ্পাপ। সেই জন্যই তো সালমার আমি কি ভালো মেয়ে বলে জানি দাদা। ও সালমা, তুই এখান থেকে যা,
এই তোর ঘরে ইরাম একটা সুন্দরী স্ত্রী থাকতে তুই পরনারের দিকে চোখ দিয়েছিস কেন? যে দাদা, ওই ভিসিআর এর মধ্যে যেসব বই দেখতেছি সবগুলির মধ্যে একই জিনিস দেখাচ্ছে, তাই ভাবলাম যে সালমান শাহরুখের মতো ভদ্রলোকরা যদি এই কাম করতে পারে তাহলে আমার মতো সামান্য কারবারির করতে দোষ কি? দেখিস বেটা না, ওর কথা শুনিস? এই জন্যেই আমি ভিসিআর বন্ধ করবার চাই। বিচার করতেছেন, বিচার করেন, এর মধ্যে আবার ভিসিআর দোষ বাইর করার চেষ্টা করতেছেন কেন? ও যা কিছু ঘটেছে সবই এই ফিল্মি কায়দায় ঘটেছে। আয়নাল সেটা নিজের মুখে স্বীকার করেছে। এই জন্য আমি শাস্তি স্বরূপ আয়নাল আর পেয়ারাকে ভিসিআর দেখা বন্ধ করে দিলাম। তারা আর কোনোদিন টেলিটকিজে যাবার পারবে না। এ আল্লাহ, এ কিরম ধরনের বিচার দাদা আপনার? বাদী বিবাদী দুইজনের একই সাজা, আমি কি দোষ করলাম? আর ওই টেলিটকিজ ওই ঘরে না যেতে পারলে কি বাঁচবো না আমরা? দেখো পেয়ারা বেগম, তুমি যেইভাবে স্বামীকে গলায় গামছা পেঁচিয়ে টাইনে ধরে নিয়ে এসেছো, এটা ফিল্মি স্টাইল। এই জন্যে আমি তোমাদের দুজনকে শাস্তি দিলাম। এই যে অন্যায় বিচার, এই বিচার ষড়যন্ত্রমূলক, এই বিচারের পিছনে অন্য উদ্দেশ্য, অন্য প্রহসন। এই আয়নাল পেয়ারা, আমার সাথে চলে গান ধর। বিচারের নামে প্রহসন। কি হলো, চুপ করে আছিস কেন? তোরা কি বিচার না দেখে থাকতে পারবি? তাহলে পরে ধর। বিচারের নামে প্রহসন মানি নে, মানবো না। বিচারের নামে প্রহসন মানি নে, মানবো না। বিচারের নামে প্রহসন মানি নে, মানবো না। বিচারের নামে প্রহসন। এই তুই ধরলি না? তুমি এত ভেঙে পড়লে তো চলবে না সফর মিথ্যা। ভেঙে না পড়ে কি করব বলো বীরেন? তুমি এমন একজনকে খুঁজে বার করো যে মিঠে খোলার এই মাঠ থেকে তুলে আনবে। এমন একজনকে খুঁজে বার করো যে ঘরটাকে নিশ্চিহ্ন করে দেবে। আমি তার 50 বিঘে জমি লিখে দেবো। আর সে যদি উপযুক্ত ছেলে হয় তাহলে আমি তার সাথে আমার কন্যা চম্পার বিয়ে দিয়ে দেব। এই আমি তোমার হাত ধরে বলতেছি। চম্পাগুলিরে আমারও খুব পছন্দ। মেয়েটাকে যতবার দেখি ততবারই মনে হয় তোর সাথে ও খুব মানাবে। তার মানে তুই আমাকে টেলিটকেজের ঘরে জাতি বলতেছিস মা? না রে বাপ, ইরাম একটা ব্যবস্থা কর যাতে করে ওই ঘরটার এই গ্রামের মধ্যে না থাকি। তালিপারে তুই চম্পাগুলির দেওয়া শর্তের কোনো মূল্য থাকলো না। ওমা তুই দেখি এখন সত্যি সত্যি পাগলামো করতেছিস। এটা কোনো মতেই সম্ভব না। সুলেমান খাঁর প্রতাপ তুই জানিস না? তার ব্যবসা বন্ধ করার সাহস কারো আছে? সম্ভব না হলেও সম্ভব করতে হবে। চম্পাকলিকে তুই ভালোবেসেছিস, তাক পাওয়ার জন্য হইলেও সম্ভব করতে হবে। কিন্তু সেটা কি করে? আমি তোকে বুদ্ধি দিব, আমার কথা মতো কাজ করবি। কাল তোর আব্বাজানের নিরুদ্দেশ চলে যাওয়ার দিন, কাজটা তো কালকেই করতে হবে। কি কাজ মা? এইখানা ষড়যন্ত্র চলতিছে। কিসকা ষড়যন্ত্র? তুগারে মির্জা সাহেব চান এই টেলিটকিজ ঘর বন্ধ হয়ে যাক, কিন্তু তুই কোনো ভয় পাস নি। এই সারা গায়ের লোক গায়ের রক্ত দিয়ে হলেও এই ঘর রক্ষা করবি, তার নেতৃত্ব আমি দিব। তোর কোনো ভয় নেই, মির্জা সাহেব কিছুই করতে পারবে না। এনে 3টে টিকিট দে। नहीं, এই ঘরের প্রতি आपका प्यार देखकर हम खूब खुश हुआ। আপনারা তিনজন আজকে ফ্রিতে ফিল্ম দেখবেন। সুলেমান খাঁর পক্ষ থেকে এটা আপনাদের জন্য তোহফা। तू मेरा प्यारा प्यारा नन्ना है। संपा चल। কিসির আওয়াজ? মিঠে খোলাতে ঢোলের বাদ্য কিটা বাজায়? কারা বাজায়? কবিরেন
তুমি আমারে জিজ্ঞেস করতেছে কেন? তুমি যেখানে আমিও তো সেখানে। কিসের আলামত? আচ্ছা, মনে হচ্ছে না যে স্কুল ঘরের দিক থেকে শব্দটা আসতেছে? হ্যাঁ, চলো তো। বন্ধ করতে হবে কে? আরে জানো না এই গ্রামে ঢোল বাজানো নিষেধ? কিন্তু দেখেন মির্জা সাহেব, ঢোলের বাদ দিয়ে এই গ্রামে নিষিদ্ধ করার পর থেকে কিন্তু এই গ্রামে সবচাইতে বড় সর্বনাশ নেমে এসেছে। এই গ্রাম আর এখন আমাগরে গ্রাম বলে চেনা যায় না। সফর, তাজেল তো কথাটা সত্যই বলেছে। এই গায়ের সর্বনাশ তো শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে এই গায়ে ঢোলের বাদ দিয়ে নিষিদ্ধ হয়েছে। বাজা বাজা তাজেল, ঢোলের বাদ্য বাজা, বাজাও। प्रेम अपने रंग में सबको रंग लेता है, इस रंग से कोई नहीं बचता। दादी, क्या आपने लव मैरिज की थी? मैरिज पहले क्या हुआ बदली, क्या हुआ? मेरी शादी हुई। एक दिन मैं छत पर बैठी कंधी कर रही थी, तुम्हारे কিসের বাজে বাজে রে? पतंग उड़ा रहे थे। ঢাকে। আমার মনে হচ্ছে ঢাকে। और वो छत से কনে বাজে? কারা বাজাচ্ছে? আমার তো মনে হয় না নি আইজল ব্যাপারে ফিরে আসে বাদ্য বাজাচ্ছে। মা, আইজল বয়াতি না, আমার মনে হয় তার ছেলে তাইজল বয়াতি বাজাচ্ছে এবার। আহা, কতদিন পরে মিঠে খোলাতে ঢাকের বাদ্য শুনতেছি রে। এই ঘানা, এই তোর ভলিউমটা পুরোপুরি কমাতো। ইস মা, আমার যে কি ভালো লাগতেছে, একটু কাছে গিয়ে যদি বাদ্যটা শুনতে পারতাম। আসলে আমারও ইচ্ছে করতেছে রে চম্পা। দাদি, ছবি শেষ না করে গেলে কিন্তু টিকিটের পুরোপুরি দাম দেয়া লাগবে না। এই চুপ থাক। কি ব্যাপার? এই গায়ের মধ্যে হঠাৎ করে ঢোলের বাদ্য বাজতেছে কেন? আসো আসো বেতন দেবো, আমার কাছে আসো। তাজেল, তুই ঢোলের বাদ্যের আয়োজন করেছিস, আমারে জানিস না কেন? ঢোলের বাদ দিয়ে শোনার জন্য কারো ডাকা লাগে না চাচি, বাদ দিয়ে বাজলি এমনি শোনা যায়। ঠিক বলেছিস বাপ, বাজা বাজা। দাদি, দাদি, আপনি কি বললেন আর কি করলেন? কি বলেছি আমি? আপনি বললেন যে ওই টেলিটেকুজের ঘর গায়ের রক্ত দিয়ে হলেও গ্রামের সবাই মিলে রক্ষা করবে, আপনি তার নেতৃত্ব দেবেন। কিন্তু এখন আপনি নিজেই নেতৃত্ব দিয়ে সবাইকে নিয়ে বার হয়ে আসলেন। আমি কি জানতাম যে এতদিন পরে এই গায়ে আবার ঢোলের বাদ্য বেজে উঠবে? ওই ঢোলের বাদ্য ছিল না বলে আমরা ওই ভুল ঘরে গিয়েছিলাম। আজ ঢোলের বাদ্য বেজে উঠেছে, আমাদের প্রাণের বাদ্য বেজে উঠেছে। আমরা আর ওই সলেমান খার ঘরে ঢুকবো না। তুই যা এখান থেকে, যা বলতেছি। এখন বুঝতে পেরেছি বেদানা, তুমি কিসের অভাবে টেলিটকেজ নিয়ে বেঁচেছিলে। আজ থেকে এই গ্রামে ঢোলের বাদ্য বাজবে। এই মিঠেখোলা গ্রাম থেকে কেউ যদি টেলিটকিসের ঘর উঠাই দিতে পারে, তাহলে আমার বন্ধু সফর মির্জা আমার কাছে প্রতিজ্ঞা করেছে তারই কিছু উপহার সে দিবে। এখন সেই ঘোষণা সে দিচ্ছে। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম এই তাজেল তার আব্বাজানের ঢোল বাজায় আমার মনের ইচ্ছা পূরণ করেছে। এই জন্য আমি তারে 50 বিঘা জমি লিখে দিতেছি। পদ্মা আর সাথে রাজকন্যা আমার চম্পা কলিরে আমি তার হাতে তুলে দিতেছি। তুই আবার হেজকি মারতেছিস কেন? না, ওই খুশি হয়ে বলতে হয় আর কি। মানে আমার বন্ধু তাজেল আমার প্রিয় ছাত্রীরে পাইলো, সেই খুশি দিয়ে বলতেছি আর কি। বাজা